তুমি জানো মাত্র 1 চামচ সোনার দাম একটা আইফোনের থেকেও বেশি। কিন্তু প্রশ্ন হলো কেন? একটা হলুদ রঙের ধাতু যাতে তুমি কিছুই করতে পারবে না, না খেতে পারবে, না দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারবে, তবুও হাজার হাজার বছর ধরে মানুষ এর পেছনে পাগল। যুদ্ধ হয়েছে সোনার জন্য, দেশ ধ্বংস হয়েছে সোনার জন্য, মানুষ মরেছে সোনার জন্য। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো সোনার এমন কিছু গোপন রহস্য যা জানলে তোমার মাথা ঘুরে যাবে। থাকো শেষ পর্যন্ত, কারণ শেষে আমি বলবো 2026 সালে সোনা কেনা উচিত নাকি উচিত না। প্রথমে জানো পৃথিবীতে সোনা এলো কোথা থেকে? বিজ্ঞানীরা বলেছেন প্রতিটি সোনার কণা তৈরি হয়েছে কোটি কোটি বছর আগে মহাকাশে। যখন দুটো নিউট্রন স্টার সংঘর্ষে বিস্ফোরিত হয় তখন এত শক্তি নির্গত হয় যে সোনা তৈরি হয়। মানে তোমার হাতের আংটিটা আসলে তারকার ধ্বংসাবশেষ। আর পৃথিবীর সব সোনা যদি একসাথে জড়ো করা হয় তাহলে মাত্র একটা 21 মিটার লম্বা চৌকো ব্লকই বানানো যাবে। ভাবো একবার, এত বিশাল পৃথিবী আর সোনার পরিমাণ এতটাই কম, কিন্তু এর দাম প্রায় $12 ট্রিলিয়ন, যা পুরো ভারতের জিডিপির প্রায় 3.5 গুণ। এখন প্রশ্ন হলো কেন মানুষ সোনাকে এত ভালোবাসে? প্রথম কারণ, এটা নষ্ট হয় না, লোহা মরিচা পড়ে রূপো কালো হয়ে যায়, কিন্তু সোনা 5000 বছর আগের সোনা আজও একই রকম চকচক করে। দ্বিতীয় কারণ, এটা অসম্ভব রকম নমনীয়। মাত্র 1 গ্রাম সোনা দিয়ে 1 কিলোমিটার লম্বা তার বানানো সম্ভব। একটা ছোট পিস দিয়ে একটা ফুটবল মাঠ ঢেকে ফেলা যায়। তৃতীয় কারণ, এটা সবাই চেনে, পৃথিবীর যে কোনো দেশে যে কোনো সময় সোনার মূল্য আছে। কাগজের টাকা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু সোনা সবসময় রিয়েল মানি। আর সবচেয়ে বড় কারণ মনোবিজ্ঞান। মানুষের মস্তিষ্ক সোনার চকচকে রং দেখলে ডোপামিন রিলিজ করে, এটা আমাদের খুশি করে। এবার শোনো সোনার কিছু অবাক করা ব্যবহার। তোমার ফোনে সোনা আছে? হ্যাঁ, প্রতিটি স্মার্টফোনে 50 মিলিগ্রাম সোনা থাকে, কারণ সোনা বিদ্যুৎ পরিবহনে অসাধারণ। মহাকাশে সোনা, নাসার স্পেস স্যুটে সোনার লেয়ার থাকে যা মহাকাশচারীদের রেডিয়েশন থেকে বাঁচায়। খাবারে সোনা, দুবাই, জাপান, ইউরোপে মানুষ খাবারে সোনার পাত মিশিয়ে খায়। এটা হজম হয় না, কিন্তু স্ট্যাটাস দেখায়। মেডিসিনে সোনা, ক্যান্সার ট্রিটমেন্টে গোল্ড ন্যানো পার্টিকেল ব্যবহার হচ্ছে। কিন্তু সোনার একটা অন্ধকার দিকও আছে। আফ্রিকার অনেক গরিব দেশে 8 থেকে 10 বছরের বাচ্চারা বিপজ্জনক সোনার খনিতে কাজ করে। বিষাক্ত ধোঁয়া, ভাঙা পাথর, মৃত্যুর ঝুঁকি। শুধু যেন আমরা একটা গয়না পরতে পারি। হয়তো তুমি যে আংটিটা পরে আছো তার পেছনে কোনো শিশুর কষ্ট লুকিয়ে আছে। পরিবেশ ধ্বংস, 1 গ্রাম সোনা তুলতে প্রায় 20 টন মাটি খুঁড়তে হয়। পারদ আর সাইনাইডের মতো বিষ নদী আর মাটিতে মিশে যায়। ধ্বংস হয় প্রকৃতি, অসুস্থ হয় মানুষ। এখন আসি তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, 2026 সালে সোনা কিনবে নাকি কিনবে না? সোজা কথা বলি, সোনা সবাইকে ধনী বানায় না, কিন্তু অনেককে গরিব হওয়া থেকে বাঁচায়। কারা 2026 সালে সোনা কিনতে পারে? যদি তুমি লং টার্ম নিরাপত্তা চাও, যদি তোমার লক্ষ্য 10 থেকে 20 বছর টাকা নিরাপদ রাখা, তাহলে সোনা একটা ভালো অপশন। সোনা হঠাৎ ধনী বানায় না, কিন্তু মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন তোমার টাকাকে খেয়ে ফেলতে পারে। সোনা সেখানে একটা শিল্ড। 2 নম্বর, যদি ডলারের দাম বাড়তে থাকে, ইতিহাস বলে ডলারের দাম বাড়লে বেশিরভাগ সময় সোনার দামও বাড়ে। তাই গ্লোবাল টেনশন, যুদ্ধ, রিসেশন, এসব সময় মানুষ সোনার দিকেই ছোটে। 3 নম্বর, যদি তুমি মার্কেট ঝুঁকি নিতে না চাও, যদি তোমার শেয়ার মার্কেট ভালো না লাগে, ব্যাংকের উপর পুরো ভরসা না থাকে, তাহলে সোনা তোমার জন্য মেন্টাল পিস ইনভেস্টমেন্ট। কারা 2026 সালে সোনা কিনবে না? 1, যদি তুমি দ্রুত টাকা বানাতে চাও, যদি তোমার লক্ষ্য 1 থেকে 2 বছর টাকা ডবল করবে, তাহলে সোনা তোমার জন্য না, কারণ সোনার গ্রোথ ধীরে কিন্তু স্টাডি। 2, যদি তোমার বয়স 25-এর নিচে হয়, যদি তুমি ইয়াং হও, তোমার হাতে আছে সবচেয়ে বড় অ্যাসেট, সময়। এই সময় স্কিল, ইকুইটি, লার্নিং এগুলো সোনার থেকেও বেশি রিটার্ন দিতে পারে। 3, যদি তোমার এমার্জেন্সি ফান্ড না থাকে, যদি আর চাকরি চলে যায় বা হঠাৎ মেডিকেল প্রবলেম আসে আর তোমার কাছে 6 মাসের খরচের টাকা না থাকে, তাহলে আগে এমার্জেন্সি ফান্ড, পরে সোনা। আমার ব্যক্তিগত পরামর্শ, তোমার টোটাল সম্পদের মাত্র 10 থেকে 15% সোনায় রাখাই যথেষ্ট। বাকি টাকা ইনভেস্ট করো ইকুইটি, মিউচুয়াল ফান্ড, স্কিলস, নিজের গ্রোথে। এটাকেই বলে স্মার্ট ডাইভার্সিফিকেশন। আর একটা বড় ভুল সবাই করে, গহনা হিসেবে সোনা কিনে, কারণ 20 থেকে 30% মেকিং চার্জ। বিক্রি করার সময় সেই টাকা ফেরত পাওয়া যায় না। ইনভেস্টমেন্ট করতে চাইলে গোল্ড বার, কয়েন, ডিজিটাল গোল্ড বা গোল্ড ETF। মনে রেখো, সোনা কোনো শর্টকাট না, সোনা হলো ইন্স্যুরেন্স। ঠিকভাবে ব্যবহার করলে এটা তোমার টাকাকে রক্ষা করবে, ধ্বংস করবে না। তো বন্ধুরা, আজকে তোমরা জানলে সোনার আসল রহস্য। মনে রেখো, সোনা শুধু একটা ধাতু নয়, এটা হাজার বছরের মানব সভ্যতার আবেগ, লোভ এবং বুদ্ধিমত্তার প্রতীক। তুমি কি সোনায় বিশ্বাস করো? কমেন্টে জানাও। আর হ্যাঁ, এই ভিডিও পছন্দ হলে লাইক দিতে ভুলো না, শেয়ার করো তোমার পরিবার বন্ধুদের সাথে। চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল টিপে দাও, কারণ পরের ভিডিওতে আমি নিয়ে আসছি সিলভার বা রূপোর দাম কেন এত বাড়ছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নিজেকে ছোট ভেবো না, তুমি অনেক বড় কিছুর জন্যই তৈরি হয়েছো। আমার নাম টক্স, সাইনিং অফ।